আমি যদি আপনাকে বলি ফুটবলের সবচেয়ে বিখ্যাত পেনাল্টি শট পানেকা একটি চকলেটের কারণে তৈরি হয়েছিল, আপনারা অনেকেই এই শটটা জিদানকে 2006 সালের ওয়ার্ল্ড কাপে মারতে দেখেছেন, কিংবা হালের মেসি, রামোসকে এই শটে নিয়মিত গোল করতে দেখেছেন। কিন্তু পানেকা শটটার শুরুটা হয়েছিল 1976 সালে ইউরোতে। সেমিতে যুগোস্লাভিয়া নেদারল্যান্ডকে 3-1 গোলে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। ফাইনালে তারা মুখোমুখি হয় 74-এর বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির। ওই সময়ে ইউরোতে কোনো পেনাল্টি শুটআউটের প্রচলন ছিল না। নির্ধারিত সময়ে খেলা যদি ড্র হয় তাহলে ম্যাচটা আবার রিম্যাচ হতো। ফাইনাল 2-2-এ শেষ হয়, কিন্তু জার্মানির রিকোয়েস্টের জন্য ম্যাচটা রিম্যাচ না হয়ে গড়ায় পেনাল্টি শুটআউটে। যুগোস্লাভিয়াও এতে রাজি হয়। পেনাল্টিতে আন্তোনিন পানেকার করা একটি শট সবাইকে অবাক করে দিয়ে জালে জড়ায়। জার্মানির কেউই বুঝতে পারেনি এটা কিরকম শট ছিল। তিনি জাস্ট গোলকিপার ডাইভ দেওয়ার পর বলটা আলতো করে হাওয়ায় ভাসিয়ে দিয়েছিলেন। যুগোস্লাভিয়া সেই রাতে জার্মানিকে হারিয়ে ইউরোর শিরোপা জিতে নেয়, আর পানেকার করা ওই একটা শট তাকে লেজেন্ড বানিয়ে দেয়। মজার ব্যাপার হলো 2 বছর আগে থেকেই পানেকা এই শটটি তার নিজের আয়ত্তে করে নিয়েছিলেন। ট্রেনিংয়ে সে তার সতীর্থ গোলকিপারের সঙ্গে একটা চকলেট বাজি ধরেছিল। বাজিটা এরকম ছিল যে কি করে সে তার সতীর্থ গোলকিপারকে বোকা বানিয়ে গোল করতে পারবে। তখন সে তার সতীর্থর বিপক্ষে অলমোস্ট সিমিলার একটা গোল করেন, আর এই একটা চকলেটের জন্যই আজকের বিখ্যাত পানেকা শটের উৎপত্তি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।